হযরত মাওলানা জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি গত 14 ডিসেম্বর দুনিয়া থেকে চলে গেছেন রহমতুল্লাহ আলাইহি। নকশবন্দ তরিকার বড় বুজুর্গ ছিলেন। নকশবন্দ মানে খোদাই করে দেওয়া, অঙ্কন করে দেওয়া। আল্লাহ জিকির এমন আন্দাজে করানো যে দিলের ভিতরে বসে গেছে, এটা যায় না, ছুটে না। কয়লা দিয়ে লিখলে চলে যেতে পারে, চক দিয়ে লিখতে মুছা যায়, কিন্তু ওয়ালের মধ্যে কয়লা না দিয়ে লিখে যদি খোদাই করে লেখে মোছা কষ্ট, দীর্ঘস্থায়ী হয়। পাথরের মধ্যে খোদাই করে লিখলে দীর্ঘস্থায়ী হয়। নকশবন্দ তরিকার জিকির এমন করানো হয় যেন দিলের ভিতরে খোদাই করে নাম লেখা হয়েছে, আল্লাহ লেখা হইতেছে। এই জন্য যে ভুলে না। একদিন এক মনে উনি আসছেন, আমি গেছি। ইফতারের আগের কিছু বয়ান ছিল ওনার, আমরা সবাই শুনলাম। উনি বললেন ঠিক আছে, আমলের শেষে বয়ানের শেষ দোয়ার পরে ইফতার আগ মুহূর্তে উনি বললেন যে সবাইকে একটু তাওয়াজ্জুহ দিয়ে দিই। বেশ ভালো কথা, সবাই লাইন ধরে আসতেছে। উনি একটু এরকম দিলের ভিতরে হাত দিয়ে ধইরা আল্লাহ 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 বললেন, যাইতেছে যাইতেছে যাইতেছে। আমি গেলাম, আমাকেও দিছে। দেখলাম যে এর আসর 6টা মাস পর্যন্ত এমন ছিল, দিলে খালি একটা আওয়াজ ছিল, আল্লাহ 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 আল্লাহ। যদি না দেখতাম আর না শুনতাম, বাস্তবে না পাইতাম তো বুঝতাম না। বাস্তবে পাইছি আর দেখছি, তো বাস্তবে এটা হয়েছে। আমার এর আগের মুহূর্তে এরকম তো ছিল না, অন্য আমল তো ছিল। যখন তিনি খোঁচা দিয়ে আল্লাহ আল্লাহ বলে দিলেন, চালু হয়ে গেল। তো বোঝা গেল এটা চালু করা লাগে। দিল অংশ ঘুমায় থাকে, মুর্দা থাকে, মুর্দাটাকে চালু করা লাগে, ঘুমন্তকে জাগানো লাগে। তাই তিনি জাগায় দিচ্ছেন। বুজুর্গদের বিভিন্ন রকম পদ্ধতি আছে। এই জন্য করিব জ্বলতা হওয়া দিলকে আপনা দিল কর দে, ये आग लगती नहीं लगाई जाती है। তোমার দিল তার কাছে নিয়ে যাও, দেখো দিল থেকে আগুন জ্বালায় দিবে। বাতি যেমন বাতির থেকে আগুন গ্রহণ করে, কপি কপির থেকে আগুন নেয়। দূরে থাকলে আগুন নিতে পারে না, কাছে গিয়েই নিতে হয়, ঝুঁকতে হয় একটা অপরটার দিকে, মিশতে হয়, তারপরে লাগে। দূরের থেকে এরকম দিলে আগুনের মোহাব্বতের আগুন লাগে না, কাছে যাইতে হয়, ঝুঁকতে হয়, নিতে হয়, মিলাইতে হয়, তবেই লাগে। এক বুজুর্গ ছিলেন,